নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি 8 নম্বরের প্রশ্নোত্তর। তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম যে 4 নম্বরের প্রশ্নটা বলা হয়েছে, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। উত্তর দেখো কিভাবে টু দ্য পয়েন্টে উত্তরগুলো লেখা হয়েছে। তিতুমিরের নেতৃত্বে বাংলায় 24 পরগনা জেলার বারাসাত অঞ্চলে যে ওয়াহাবি আন্দোলন গড়ে উঠেছিল তা ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। বিদ্রোহের কারণ ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক কর নীতি, স্থানীয় হিন্দু জমিদারদের যেমন কৃষ্ণদেব রায় অত্যাচার এবং নীলকর সাহেবদের জোরপূর্বক নীল চাষ করানোর বিরুদ্ধে তিতুমির শোষিত মুসলিম ও হিন্দু কৃষকদের সংগঠিত করেন। পরের পয়েন্ট দেখো, বাঁশের কেল্লা নির্মাণ। তিতুমির বারাসাতের নিকটবর্তী নারকেলবেড়িয়া গ্রামে এক শক্তিশালী বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখান থেকেই তিনি তার সমান্তরাল শাসন ব্যবস্থা পরিচালনা করেন এবং নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। অবসান 1831 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লর্ড উইলিয়াম বেন্টিকের নির্দেশে ব্রিটিশ বাহিনীর কামানের আঘাতে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়। যুদ্ধে তিতুমির বীরত্বের সাথে লড়ে এবং বীরগতি প্রাপ্ত হন। দেখো, একদম টু দ্য পয়েন্টে। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। পরে পুনঃ দেখো, ব্রিটিশ ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। দেখো, বাংলার তিতুমির এবং ভারতে সৈয়দ আহমেদের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন পরিচালিত হয়েছিল। এই আন্দোলনের চরিত্র ছিল বহুমাত্রিক। ধর্মীয় পুনরুজ্জীবন। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। প্রাথমিকভাবে ইসলাম ধর্মের অভ্যন্তরীণ কুসংস্কার দূর করা এবং ধর্মকে শুদ্ধ করাই ছিল এর মূল উদ্দেশ্য। কৃষক বিদ্রোহের রূপ। বাংলায় তিতুমিরের নেতৃত্বে এই আন্দোলন দ্রুত জমিদার ও নীলকরদের শোষণের বিরুদ্ধে একটি তীব্র কৃষক আন্দোলনের রূপ নেয়। তিতুমিরের অনুগামীদের সিংহভাগই ছিলেন দরিদ্র কৃষক ও তাঁতি। উপনিবেশ বিরোধী আন্দোলন। ওয়াহাবিরা ভারতকে দার উল হারব অর্থাৎ শত্রুদের দেশ থেকে দার উল ইসলাম অর্থাৎ ইসলামের দেশ হিসাবে রূপান্তরিত করতে চেয়েছিলেন, যার অর্থ ছিল সরাসরি ব্রিটিশ শাসনের উচ্ছেদ ঘটানো। পরের প্রশ্ন দেখো, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, বা সাঁওতাল বিদ্রোহের 2-3টি কারণ এখানে সংক্ষেপে লিখতে হবে। দেখো, উত্তর সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে 1855 খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ বা হুল ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অন্যতম তীব্র গণ আন্দোলন। এর প্রধান কারণগুলি ছিল অরণ্য আইন ও রাজস্ব বৃদ্ধি, সাঁওতালদের পরিষ্কার করা জমি বা দামিনী কোহ অঞ্চলে ব্রিটিশরা চড়া হারে খাজনা ধার্য করে এবং তাদের ঐতিহ্যবাহী অরণ্যের অধিকার কেড়ে নেয়। মহাজনদের শোষণ। বহিরাগত ব্যবসায়ী ও মহাজনরা, যাদের সাঁওতালরা দিকু বলতো, সরল সাঁওতালদের ভুয়ো বাটখারা ব্যবহার করে ঠকাতো এবং চড়া সুদের জালে বন্দি করে ফেলত। রেলপথ তৈরিতে অত্যাচার। সাঁওতাল পরগনার রেলপথ স্থাপনের সময় ব্রিটিশ ঠিকাদাররা সাঁওতাল পুরুষদের নিখরচায় খাটাতো এবং নারীদের ওপর পাশবিক অত্যাচার চালাতো। দেখো, পরের প্রশ্ন, টিকা লেখো ফরাজি আন্দোলন। 19 শতকের শুরুতে পূর্ব বাংলার হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়। ফরাজি শব্দের অর্থ হল আল্লাহর নির্দেশিত আবশ্যিক কর্তব্য। উদ্দেশ্য প্রাথমিকভাবে ধর্ম সংস্কারের উদ্দেশ্যে শুরু হলেও শরিয়তুল্লাহর পুত্র দুদু মিয়া, যার প্রকৃত নাম মোহাম্মদ মহসিন, এর নেতৃত্বে এটি একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক অর্থনৈতিক আন্দোলনে পরিণত হয়। পরের পয়েন্ট দেখো, জমিদার ও নীলকরদের বিরোধিতা। দুদু মিয়া ঘোষণা করেন যে জমি আল্লাহর দান, তাই জমিতে কর বসানোর অধিকার কারণ নেই। তিনি দরিদ্র চাষিদের নীলকর ও হিন্দু জমিদারদের কর দেওয়া বন্ধ করার নির্দেশ দেন। সমান্তরাল শাসন। দুদু মিয়া লাঠিয়াল বাহিনী গঠন করে এবং পূর্ব বাংলার বিস্তীর্ণ অঞ্চলে
নিজস্ব শাসন ও বিচার ব্যবস্থা গড়ে তুলেছিলেন। দেখো পরের প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত সমাজের ভূমিকা কিরূপ ছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত বা বুদ্ধিজীবী সমাজ অত্যন্ত গৌরবোজ্জ্বল ও ইতিবাচক ভূমিকা পালন করেছিল। দেখো সংবাদপত্রের ভূমিকা, প্রথম পয়েন্ট। বন্ধুরা তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। সংবাদপত্রের ভূমিকা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকা নিয়মিত নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে জনমত গঠন করে। সাহিত্যিক অবদান, দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নীল দর্পণ নাটকের মাধ্যমে নীল চাষিদের অবর্ণনীয় কষ্টের বাস্তব চিত্র তুলে ধরেন, যা মধ্যবিত্ত সমাজকে নাড়িয়ে দেয়। রেভারেন্ড জেমস লং সাহেব এটি ইংরেজি অনুবাদে সাহায্য করেন। আইনি সাহায্য, শিশির কুমার ঘোষ সহ কলকাতার বহু শিক্ষিত তরুণ গ্রামগঞ্জে ঘুরে কৃষকদের সংগঠিত করেন এবং আদালতে তাদের পক্ষে আইনি লড়াইয়ের ব্যবস্থা করেন। দেখো পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি কি কি? 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় ধরে বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে চলা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এর প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। দেখো একদম টু দ্য পয়েন্টে লেখা, তোমাদের একদম ইতিহাস বেশি লিখতে হবে তা নয়, একদম টু দ্য পয়েন্টে লিখলে 4 নম্বরের প্রশ্নগুলো একদম পারফেক্ট নম্বর পাওয়া যায়। সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব, বিদ্রোহীদের মূল ক্ষোভ ছিল তীর্থযাত্রার ওপর কর আরোপ ও ব্রিটিশদের শোষণ, কিন্তু কোম্পানির শাসন উৎখাত করে কোনো বিকল্প আধুনিক শাসন ব্যবস্থা গড়ার দূরদর্শিতা তাদের ছিল না। সামরিক দুর্বলতা, ব্রিটিশ বাহিনীর আধুনিক আগ্নেয়াস্ত্র, কামান ও সুশৃঙ্খল সামরিক কৌশলের সামনে বিদ্রোহীদের চিরাচরিত তলোয়ার, বল্লম ও তীরধনুক টিকতে পারেনি। যোগাযোগের অভাব, ভবানী পাঠক, মদনু শাহ, চিরাগ আলী প্রমুখ নেতারা নিজ নিজ অঞ্চলে অত্যন্ত শক্তিশালী হলেও তাদের মধ্যে কোনো কেন্দ্রীয় সমন্বয় বা সুসংগঠিত যোগাযোগ ব্যবস্থা ছিল না। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো চুয়াড় বিদ্রোহ। দেখো জঙ্গলমহল বা মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার আদিবাসী ভূমিজ ও কৃষকদের ব্রিটিশরা হেয় করে চুয়াড় বলতো। এই অঞ্চলের আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে ওঠে তা ইতিহাসে চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। এর দ্বিতীয় পর্বটি 1798 থেকে 99 ছিল অত্যন্ত তীব্র। বিদ্রোহের কারণ, চুয়াড়রা স্থানীয় জমিদারদের অধীনে পাহারাদার বা সৈন্যের কাজ করত। বিনিময়ে তারা যে নিষ্কর জমি ভোগ করত তাকে পাইকান জমি বলা হতো। ব্রিটিশ কোম্পানি এই জমি কেড়ে নিয়ে তার উপর চড়া হারে খাজনা বসায়, ফলে চুয়াড়রা জীবিকাচ্যুত হয়ে পড়ে। নেতৃত্ব, দেখো চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের মেদিনীপুরে কর্ণগড়ের রানী শিরোমণি দুর্জন সিং এবং জগন্নাথ সিং প্রধান নেতৃত্ব দেন। রানী শিরোমণিকে জঙ্গলমহলের লক্ষ্মীবাইও বলা হয়। এটা এমসিকিউ বা শর্ট প্রশ্ন দিতে পারে। ফলাফল, ব্রিটিশরা নির্মম অত্যাচারের মাধ্যমে এই বিদ্রোহ দমন করেন, তবে বিদ্রোহীদের শান্ত করতে সরকার পরে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে এবং চুয়াড়দের পাইকান জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। দেখো পরের প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলের ব্রিটিশ ও তাদের সহযোগীদের শোষণের বিরুদ্ধে কোল উপজাতি মানুষ যে শক্তিশালী সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিল তা কোল বিদ্রোহ নামে পরিচিত। দেখো বিদ্রোহের কারণ, একদম টু দ্য পয়েন্টে, দিখুদের অত্যাচার, ব্রিটিশরা কোলদের জমি কেড়ে নিয়ে বহিরাগত হিন্দু, মুসলিম ও শিখ মহাজনদের, যাদের কোলরা দিখু বলতো, ইজারা দিয়ে দেয়। এরা কোলদের ওপর চড়া সুদ এবং করের বোঝা চাপাতো। ঐতিহ্যবাহী ব্যবস্থার বিলোপ, কোলদের নিজস্ব পঞ্চায়েত ব্যবস্থা এবং আইন বাতিল করে ব্রিটিশরা সেখানে নতুন কর নীতি এবং জোরপূর্বক আফিং চাষ শুরু করে। নেতৃত্ব, এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, জিন্দেরায় মানকি এবং সুই মুন্ডা। গুরুত্ব ফলাফল, বুদ্ধ ভগত সহ বহু কোল বীরত্বপূর্ণ লড়াইয়ের পর শহীদ হন এবং বিদ্রোহ দমন করা হয়। তবে এই বিদ্রোহের ফলেই ব্রিটিশ সরকার কোলদের সুরক্ষায় ছোটনাগপুর অঞ্চলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি অনিয়ন্ত্রিত এলাকা গঠন করে এবং সেখানে বহিরাগতদের প্রবেশ ও কোলদের জমি কেনাবেচা নিষিদ্ধ করা হয়।
তাহলে বন্ধুরা, এই ছিল আজকে তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বর অতি গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন তার এবং সহজ দুটা পয়েন্টের উত্তর তোমরা ডেসক্রিপশনে থেকে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।